অঙ্কুশকে আজকে 3টে ইঞ্জেকশন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি সকালের দিকে এখন খুবই ভালো আছি। আজকের দিনটা যে কি হতে চলেছে আমার জন্য আমি নিজেও জানতাম না, কিন্তু যখন ভিডিওটা এডিট করছি আমার খুবই কষ্ট হচ্ছিলো ভিডিওটা এডিট করতে। মানে সামনের পর দুটো ছেলে, আমার শরীর খারাপ আজকে। তো যাই হোক, পরে বলছি তোমাদেরকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলা এটা। তো সকালে তিল নাড়ছিলাম আর এখন রান্না করছি। তিল নাড়া হয়ে গেছে। এখন রান্না করছি মুগের ডাল, ভাত আর আলু ভাজা করব। তো এখন না 6:30 মতো বাজে, এত সকালবেলা রান্না করছি। আর জিতুকে পড়তে পাঠিয়ে দিয়েছি, আর অঙ্কুশ আমার কাছেই আছে। এই দেখো, অঙ্কুশকে কোলে নিয়ে রান্না করছি, অসুবিধা হচ্ছে না। আর ডাল রান্না করব, তো ওকে কোলে নিয়ে পুরো রান্নাটা করতে পারবো। এদিকে আমারও 2-3 দিন হলো জ্বর এসছে। জ্বরটা কমেছে, দেখো ঠোঁটের এই পাশটা এখনও জল ঠোঁটাটা রয়েছে। আর কিছু খেতে পাচ্ছি না, গালের মধ্যে পুরো সিদ্ধ হয়ে আছে। কি হয়েছে কি জানি না। তারপরে রান্নাবান্না হয়ে গেছে, মুগের ডাল করেছি, আলু ভাজা করেছি, লেবু কেটেছি, ভাত রান্না করেছি। জিতুকে খাইয়ে দাইয়ে পড়তে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে। তারপরে আমি একটু আলতা নিয়ে বসেছিলাম, আলতা পড়ছিলাম। তো আলতা পড়া হয়ে গেছে, এখন আমি পুজো দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি স্নান করে মাথা টাথা ধুয়ে আলতা পরে সিঁদুর পরে তারপরে পুজো দিই। আজকে আমি ঘর লেপতে পারিনি, কারণ হচ্ছে অঙ্কুশকে আজকে ইঞ্জেকশন দেবে আর একটা ওষুধ খাওয়াবে, 4টে হবে আজকে। জানি না অঙ্কুশ আজকে কত কি কান্না করবে। তাই ঠাকুরঘরের সামনে অল্প একটু লেপে তারপরে ঠাকুরঘরটাকে পরিষ্কার করে দেখো সব গুছিয়ে নিয়েছি। এখন পুজোটা দিয়ে তারপরে রেডি হয়ে অঙ্কুশকে নিয়ে যাব ভাইনা বাজারে, ওইখানে ইঞ্জেকশন দেবে। তো ফাইনালি পুজো দেওয়া হলো। আর আমার পুজো দিতে আজকের দিনে অন্তত 1 ঘন্টার বেশি লাগে, বৃহস্পতিবার। পুজো টুজো দিয়ে পাঁচালি পড়ে তারপরে দেখো অঙ্কুশ কী করছে। ও পুজো দিতে বসলে এত জ্বালায় সীমানার বাইরে। তো যাই হোক, ফাইনালি পুজোটা দেওয়া কমপ্লিট হলো। তারপরে অঙ্কুশকে স্নান করিয়ে রেডি করিয়ে এই দেখো ঘুম পাড়িয়েছি। আজকে আমি আলতা পরেছি, দেখো ওকেও আলতা পরাতে হয়েছে, নেল পালিশ পরাতে হয়েছে। এত বিরক্ত করে না, কি বলবো। তো তারপরে দেখো আজকে এত গরম, সকাল থেকে এই অবধি কারেন্ট ছিল না, সবে মাত্র কারেন্ট এসছে। আর দেখো আমি ঘেমে পুরো অবস্থাটা খারাপ, আর ভিজা চুল বেঁধে ফেলেছি, কিছু করার নেই। তারপরে এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাব অঙ্কুশকে নিয়ে ভাইনা বাজারে। তো এই দেখো যেহেতু অঙ্কুশ ঘুমিয়ে পড়েছিল, ঘুম অবস্থায় ওকে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে গাড়ি যাচ্ছিলো, গাড়ি যাওয়ার আওয়াজে ও আবার উঠে পড়লো। তো ফাইনালি চলে এসছি প্রায় 12টা 12:30টার দিকে। এখন 1:30 বাজে, এখন অবধি হয়নি। দেখো প্রচুর ভিড় আর অনেক লোক এসছে এখানে, যেহেতু আমাদের ভাইনা বাজারের সব বাচ্চাদের দিচ্ছে। তারপরে এদিকে উত্তর ভাইনা মানে যার যার বাকি আছে সব এক জায়গায় দিচ্ছে। তারপরে ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি। সারাটা দিন তো গেল, বিকাল হতে হতেই জিতুর এত জ্বর, দেখো জ্বরের জন্য মুখটা ফুলে গেছে। আর ওকে নিয়ে মানে এত কষ্ট হচ্ছে বলতে পারছি না। তো তারপরে দেখো ওকে নিয়ে এখন যাচ্ছি আমি ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখাতে চলে এসেছি, এসে বসে আছে। এই দেখো ও কোনো মতে মাথা রাখতে পারছে না, মাথায় খুব যন্ত্রণা করছে। জানি না কি হয়েছে। ঠিক এই বছর এই দিনেই ওর আগের বছর ডেঙ্গু জ্বর হয়েছিল, 3 মাস মতো পুরো রেস্টে ছিল। ওর প্রচুর শরীর খারাপ হয়েছিল, জানি না এবার কি হবে কি না হবে। ওর জন্য মনটা খুবই খারাপ। তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে এখন ওকে শুয়ে দিয়েছি। আজকের মতো এই ভিডিওটা, বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।